আজকের আন্দোলনটি হচ্ছে, আপনারা সবাই জানেন, ভারতের মধ্যে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করা হয়েছিল। সেই কটূক্তি করার প্রতিবাদে সুন্নি জনতা সবাই মাঠে নেমেছিল। তারই সাথে সাথে মাওলানা গিয়াসউদ্দিন তাহিরিও নেমেছিলেন আন্দোলন করে যাওয়ার পথে তাহিরির গাড়ির উপরে আক্রমণ করেছিল কয়েকজন মানুষ। সেই আক্রমণকারীদের না ধরার কারণে আজকে মাওলানা তাহিরির নির্দেশে হাজার হাজার মানুষ রাস্তাঘাটে বন্ধ করে দিয়েছে। রাস্তাঘাটে কোনো গাড়ি চলাচল করবে না আগামী 2 দিন, তাহিরি বলেছেন। এরই সাথে সাথে ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিয়েছেন, যেন যদি 2 দিনের মধ্যে আসামিকে না ধরা হয় তাহলে রাস্তাঘাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকিবে। এবং আপনারা সকলেই জানেন যে দিন দিন বাংলাদেশের মধ্যে নানান ধরনের আন্দোলন হতেছে। এই আন্দোলনগুলোর মোকাবেলা কি ডক্টর ইউনূস সামাল দিতে পারবেন, নাকি তিনি ব্যর্থ হয়ে পালিয়ে যাবেন? কি মনে করেন আপনারা সবাই? আমরা সকলে জানি যে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি বলেছিলেন যে সম্ভাব্য 18 মাসের মধ্যে নির্বাচন দেওয়ার কথা, কিন্তু ডক্টর ইউনূস বলেছেন ভিন্ন কথা। ডক্টর ইউনূস বলেছেন যে নির্বাচনের রায় দেব আমরা। এখানে সেনাবাহিনী কেন নির্বাচনের রায় দেবে? এতে বোঝা যাচ্ছে যে জেনারেল ওয়াকারুজ্জামানের কোনো মূল্যই দিতেন না ডক্টর ইউনূস। তবে কি ডক্টর ইউনূসের সাথে অবনতি হয়ে গেল নাকি? কি মনে করতেছে জনগণ? এরই সাথে সাথে আজকের আন্দোলনটি কত বড় হতে পারে মনে করেন সবাই? এই যে দেখতে পাচ্ছেন, এখনও কিন্তু মানুষ জড়ো হতেছে এক জায়গায়, হাজার হাজার মানুষ আসতেছেন।